নাম হলো উতবা ইবনে রাবিয়া। তিনি আল্লাহর নবীর কাছে গেলেন তাদের পরামর্শক্রমে, গিয়ে আল্লাহর নবীর মুখোমুখি বসলেন। বসে বলতেছে, ভাতিজা মুহাম্মদ তোমারে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী বলে, চাচা বলেন। উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবীর মুখোমুখি বসলেন। বসার পরে আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ তুমি অনেক ভালো মানুষ, তোমার নিজের মর্যাদা তুমি জানো, তোমার বংশ পরিচয় তুমি জানো, কিন্তু তুমি তো আমাদেরকে একটা ঝামেলার মধ্যে ফালাইয়া দিছো। তুমি তো সমাজটার মধ্যে একটা ফেতনা লাগাইয়া দিছো, সমাজটার মধ্যে একটা দ্বন্দ্ব লাগাইয়া দিছো। আপনারা বলেন দেখি, দ্বন্দ্ব কি আল্লাহর নবী লাগাইছে নাকি আবু জাহেলের গোষ্ঠী লাগাইছে? তাহলে যোগে যোগে যারা সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগায় ওরা উল্টা আলেমদেরকে দোষারোপ করে, ওরা বলে হুজুররা নাকি দেশ খাইছে। কি ভুল কথা বলছিলেন? দেখেন এখন আমাদেরকে বলতেছে হুজুররা সমাবেশের নামে, এই মাহফিলের নামে হুজুররা রাজনীতি করে, বলে কি বলে না? কথা কন না কেন? এটা আবার আইসা বলে এই জায়গায় এখানে দাঁড়ায় কয় হুজুররা সমাবেশের নামে রাজনীতি করে। তা আপনি এখানে আইছেন কেন? আপনি ওখানে বসে ওয়াজ শুনলে আপনি স্টেজে কেন আইছেন? আপনিও তো রাজনীতি করবার জন্য স্টেজ উঠছেন। কি রাগ করছেন নাকি? আপনি ওয়াজ শুনতে আসলে ওখানে যান, আপনি এখানে আইছেন কেন? তো আপনি রাজনীতি করলে অসুবিধা নাই, হুজুর কই দুই এক কথা কইলে অসুবিধা, ঠিক নেই? আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, ওই চোরের মার ডাঙ্গর গলা। বুঝেন আমার কথা? কি বুঝেন? আচ্ছা বুঝেননি আমার কথা? আচ্ছা, চোরের মার ডাঙ্গর মানে নিজে চুরি করে, কথা কয় বড় বড় আর কি। হুজুরদেরকে বলে হুজুরা দেশটা খাইছে। উতবা ইবনে রাবিয়া কয়, ও মুহাম্মদ তুমি আমাদেরকে ভেজালের মধ্যে ফেলাইছো, দ্বন্দ্বের মধ্যে ফেলাইছো, সমাজটারে অশান্ত করছো তুমি। আমার মুসলমান ভাইরা, যুগে যুগে সন্ত্রাসীদের ভাষা আলেমদের প্রতি এরকমই হয়ে থাকে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন সন্ত্রাসীদেরকে বলা হয় জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করো না, সাদাবাজি করো না, জমিনের মধ্যে মারামারি লাগাইও না, তখন হেরা কয় আমনেরাই তো সাদাবাজ। নাহনু মুসলিহুন, আমরা তো ভালো মানুষ, আমরা ভালো মানুষ, আমরা চেতনাওয়ালা, আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। নাহনু মুসলিহুন। ওরা আলেমদেরকে বলে আলেমরা দেশ খাইছে, অথচ আপনি খেয়াল করেন ৭১ সাল থেকে এই পর্যন্ত আলেমরা যেই পয়সা হাদিয়া নিছে, সব হাদিয়া যদি একসাথ করে যোগ করেন, সবগুলা ওই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের একটা দুর্নীতির সমান হবে না, একটা দুর্নীতির সমান হবে না। তারপরে কয় হুজুররা নাকি দেশ খাইছে। সব বদনামি কার? হুজুরদের। উতবা ইবনে রাবিয়া বলতেছে, মুহাম্মদ তুমি কি মনে করো আমাদের বাপ দাদা সবাই কাফের? প্রশ্ন করতেছে। আচ্ছা তার বাপ দাদা কাফের না? 100%। মানে এমন ভাবে কথা কয় রাসূলের হাতে ইসলাম বুঝাইতে আইছে, রাসূল ইসলাম বুঝে না। আচ্ছা মুহাম্মদ তুমি মনে করো আমাদের বাপ দাদা সবাই কাফের? এমন ভাবে প্রশ্ন করে মনে হয় যেন রাসূল কাফের হাতে মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়ের এরপরে বলল, ভাতিজা মুহাম্মদ আমি কিছু কথা তোমারে বলতে চাই, তুমি কি শুনবা? আল্লাহর নবী বললেন, চাচা আপনি বলেন, আমি মনোযোগিতার সাথে শুনতেছি। মনোযোগিতার সাথে কথা শোনা, কথা বলা এটা আমার নবীর সুন্নাত। এই জন্য হাঁটতে হাঁটতে কিংবা অমনোযোগী অবস্থায় বাদাম খাইতে খাইতে ঝিমাইয়া ঝিমাইয়া তাফসীর মাহফিল শোনা নিষেধ। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে হৃদয়ের কান দিয়া শুনতে হবে, চামড়ার কান দিয়া নয়। চামড়ার কান দিয়া কোরআন শুনলে কোরআন বোঝা যায় না। এটা মমতাজের গানের মঞ্চ না, আগের দিনের ওয়াজ মাহফিল না, ইসালে সাওয়াব মাহফিল না, এটা তাফসীর মাহফিল। আল্লাহ পাক বলেন কোরআন শুনবার পরে যদি চুপ থাকতে পারো আর মন দিয়া শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে রহমত নিয়ে পারি যাইতে পারবা। সুবহানাল্লাহ। ওয়াল গাফিহি লাআল্লাকুম তাগলিবুন, আর যদি হট্টগোল করেন তাহলে আপনি আবু জাহেলের গোষ্ঠীর খাওতো ভাই হবেন। আমার মুসলমান ভাইয়েরা, উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবীকে বলল, ভাতিজা কিছু কথা বলি শোনো। কি কথা? এক নাম্বার কথা হলো তুমি যে পাগলামি করতেছো তোমার মতলবটা কি একটু বলো দেখি। নাউজুবিল্লাহ বলেন। তোমার মতলব যদি এমন হয় আমার অনেক টাকা দরকার, তাহলে তুমি আমাকে বলো,
আমরা সবাই মিলে টাকা দিয়া তোমার শিল্পপতি বানায় দেব। তোমার মতলব যদি এমন হয় সুন্দরী নারী বিয়া করতে চাও, তাহলে এটাও বলো, আমরা বিয়া করাই দেই তোমার সুন্দরী দেখা। তোমার মতলব যদি এটা হয় এলাকার নেতা তুমি হইতে চাও, আমরা সবাই মিলে ভোট দিয়া তোমার নেতা বানায় দেব। আর এটা যদি হয় তুমি অসুস্থ, তাহলেও বলো, আমরা সবাই মিলে তোমার বিদেশ থেকে দরকার হয় চিকিৎসা করে আনবো। নাউজুবিল্লাহ বলেন। রাসূল অসুস্থ? শুধু তাই না, সবশেষে বলল, এমন যদি হয় তোমারে ভূতে ধরছে, নাউজুবিল্লাহ বলেন, যদি তোমারে ভূতে ধইরা থাকে, জিনে ধইরা থাকে, তাও বলো আমারে, আমরা সবাই মিলে তোমারে ভালো কবিরাজের কাছে নিয়ে যাব। আল্লাহর নবীর প্রস্তাবনাগুলা দিলেন, আল্লাহর নবী কথাগুলা শুনলেন। শোনার পরে এবার নবী কয়, চাচা আপনার কথা শেষ হয়েছে নি? কয় শেষ। তাহলে এবার আপনি চুপ করে বসেন, আমি আপনার এক কথা শোনাই। উতবা ইবনে রাবিয়া কথা শোনার জন্য মনোযোগ সহকারে বসছে। কেমনে বসছে আমার দিকে খেয়াল করেন। তাফসীরের মধ্যে আসছে, ইবনে হিশামের মধ্যে ঘটনা, সিরাতে ইবনে হিশামের মধ্যেও ঘটনাটা আসছে। এভাবে বসছে, এভাবে আমার দিকে খেয়াল করেন। আমরা মাটিতে হেলান দিয়ে আমরা বসি না, এইভাবে বসছে, পিছনের দিকে হাতগুলা দিয়া, হাত দিয়া মাটিতে হেলান দিছে, হেলান দিয়া মানে একটু পিছনের দিকে হেলনি দিয়া এভাবে বসছে, মানে একদম মনোযোগের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম দিয়া এই সূরা হামিম আস-সাজদা তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করতে করতে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। উতবা ইবনে রাবিয়ার কাছে এই তেলাওয়াত এত আশ্চর্যজনক মনে হয়েছে, সে তেলাওয়াত এতটাই মনোযোগিতার সাথে শুনলো। শুনতে শুনতে সে যে তিলাওয়াতের ভিতরে এমন ভাবে ঢুকলো, সে কি বসে আছে না দাঁড়ায় আছে, সে কে, সে কোথায় আছে, সব কিছু সে ভুলে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে সে তিলাওয়াতের মধ্যে ঢুকলো, আল্লাহর নবীর তিলাওয়াত শুনতে শুনতে ভিতরে ভিতরে সে পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর তিলাওয়াতটা শেষ করে, যেহেতু এই সূরার এই আয়াত, এই সূরার ভিতরে সিজদার আয়াত আছে, আল্লাহর নবী সাথে সাথে সিজদা দিলেন। কি দিলেন? মাইক ওকে আছে, লাগবেন না কিন্তু একদম। আল্লাহর নবী সাথে সাথে সিজদা দিলেন। উতবা ইবনে রাবিয়া তখনও কিন্তু তেলাওয়াতের ভিতরে মগ্ন, পাগল হয়ে গেছে। এই কি শোনাইলো বাতিজা মুহাম্মদ? আল্লাহর নবী যখন সিজদা দিলেন, উতবা ইবনে রাবিয়া কিছু বুঝে না বুঝে এতে নিজেও আল্লাহর নবীর সাথে সিজদা দিয়া বলাইছে। সুবহানাল্লাহ। কোন আজকে রাসূলদের ইসলাম শেখানোর জন্য সিজদা শেষে উতবা ইবনে রাবিয়া তখনও বসে আছে। আল্লাহর নবীর মাথা উঠায়া আল্লাহর নবী বলতেছে, চাচা শোনেন, ভালোই ভালোই যদি আমার কথা শোনেন তাহলে জান্নাত পাইবেন, আমার কথা শুনলে হেদায়েত পাইবেন, আমার কথা শুনলে নাজাত পাইবেন। আর যদি আমার কথা না শুনেন, ওই আদ জাতির মতো আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দিবে, গজব নাজিল করবে। এই গজব আল্লাহর নবী যখন মুখে আনলো, মুখে আনতে না আনতে উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবী এরকম মুখ চাপ দিয়ে ধরছে। আল্লাহ নবীর কি করলো? মুখ চাপা দিয়া ধরছে আল্লাহ নবী। খুব ভালো করে কথা খেয়াল করেন, আল্লাহ নবীর মুখ চাপা দিয়া কেন ধরলো? উতবা ইবনে রাবিয়া কয়, ভাতিজা আল্লাহর দোহাই লাগে তোমার কাছে, তোমারে আমরা বিশ্বাস করি, তুমি যে ভালো মানুষ আমরা জানি, তোমার মুখ দিয়া যদি ওই গজব শব্দ আসে আমরা 100% নিশ্চিত অবশ্যই আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। ভাতিজা আল্লাহর দোহাই লাগে তুমি এই শব্দ বলিও না। আল্লাহু আকবার। জাতে মাতাল তালে ঠিক খেয়াল করছেন? রাজনীতি করে আবু জেহেলের, কিন্তু বিশ্বাস করে মুহাম্মদকে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ যত তেনা ফেনা খেতা নেতা, এদেরকে মানুক না কেন, বিপদে পড়লে যখন ডাক্তার ফেল করে, ইঞ্জিনিয়ার ফেল করে, সব জায়গার থেকে যখন হতাশ হইয়া যায়, তখন হুজুরের কাছে আইয়া কয়, হুজুর এক গ্লাস পানি পড়া দেন। ঠিক নি? আমার মুসলমান ভাইয়েরা, এই যে আপনাদের ঘটনা শোনালাম, এটা হলো এই সূরার নাজিলের প্রেক্ষাপট। আমার প্রিয় ভাইরা, এই সূরার এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন। কেবল দুইটা কথা, বেশি নয়। এই দুইটা কথা যারা মানবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুইটা কথা বলেই আমার আলোচনা শেষ। এখন আপনারা কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান না, তারা একটু হাত তোলেন। সবাই হোমা, সব তো সজাগ দেখি। আমি মসজিদে একজন ঘুমাইছি,
সব সজাগ, মাশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতের লোভ আমাদের ভিতরে আছে, জান্নাতের লোভ আমাদের ভিতরে থাকতেই হবে। যার ভিতরে জান্নাতের লোভ নাই ওই লোক মুমিন হতে পারে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দুইটা ফর্মুলায় এরকম আল্লাহ ওয়ালা নেককার বানাইছে, এরকম ভালো মানুষ ভদ্র মানুষ বানাইছে। এক নাম্বার ফর্মুলা হলো তাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, দুই নাম্বার তাদের ভিতরে জান্নাতের লোভ ঢুকাইছে। সুবহানাল্লাহ। জান্নাতের লোভ এবং জাহান্নামের ভয় মানুষকে ভদ্র বানায়, নম্র বানায়, আদর্শিক বানায়। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর আদা পাগল লোক আছে, ওরা গান গায় জান্নাত চাই না জাহান্নাম রেও ডরাই না। গানটা আছে নি এলাকায়? একটা গান আছে না কি জানি, হে রাসূল তোমায় ভালোবাসি জান্নাতের আশায় নয় জাহান্নামকেও ডরাই না। একটা গান আছে না এরকম? আমি তো শিল্পী না, গান গাইতে পারি। আছে নি এই শিল্পী? আছে। আচ্ছা বলেন, হেদিকে রাসূলের চেয়ে বেশি আল্লাহর ওলি হয়ে গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, বড় জান্নাত চাইবা, ছোটটা না। এর দ্বারা বোঝা যায় এই একেবারে লালবনির হাতের অজব পাড়াগায়ের একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর মেথর, ওই মানুষটাকেও আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাইবো ছোটটা না বড়টা? বড় জান্নাত চাইবো, আপনাকে আল্লাহ পাক দিতে পারে। ও মুসলমান ভাইরা, জান্নাতের লোভ থাকবে না কেন? জান্নাতে যা আছে দুনিয়াতে তো তা নাই। সর্বশেষ আল্লাহ পাক যাকে জান্নাত দেবে তারে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক দেবে। যেদিন আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে, মালিক ফেরেশতাকে বলবে, মালিক ফেরেশতা সবগুলা ঈমানদারকে আজকে মুক্ত করে দাও। মালিক ফেরেশতা সবাইকে মুক্ত করে দিয়া বলবে, আল্লাহ সবাইকে মুক্ত করছি। আল্লাহ বলবে না, আরো একজন বাকি আছে, যাও নিয়ে আসো। মালিক ফেরেশতা বলবে নাই। আল্লাহ বলবে আছে, যাও। মালিক ফেরেশতা বলবে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মালিক ফেরেশতা কান খাড়া করে শোনো, ওই জাহান্নামের ভিতরে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলে বলে আমার জিকির করে জাহান্নামে পড়ে পড়ে কান দিয়া আওয়াজটা শোনো। ওই আওয়াজের সুর ধরে ধরে তার কাছে যাও। গিয়া দেখতেছে একেবারে জ্বলে পড়ে ভস্ম হয়ে অঙ্গার হয়ে আছে, মানুষের মতো বোঝা যায় না। সেখান থেকে তাকে জামিন করালেন, তাকে বললেন যাও জান্নাতে যাও। ওখান থেকে হামাগুড়ি দিয়ে বের হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে আসতে পারবে না। জান্নাতের দরজায় যাবে, যাওয়ার পরে বলবে তুমি এখানে এলাও না। এলাও হইতে হলে তোমার এই বডি চেঞ্জ করে আসতে হবে। যাও নাহারুল হায়ায় যাও, গোসল করে আসো, চির যুবক হয়ে আসো। জান্নাতে তারপরে ঢুকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাত তো দিছো, জামিন তো করছো বুঝলাম, কিন্তু থাকবো কই? থাকার মতো অল্প একটু জায়গা তো দিবা। আল্লাহ কইব, বান্দা কতদূর জায়গা দরকার? বান্দা বলবে, আল্লাহ লাখ লাখ বছর জাহান্নামে ছিলাম, বেশি জায়গা লাগবে না, কতদূর মাথা গুজার ঠাই হইলেই চলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চাইবো কতদূর? একটু মাথা গুজার ঠাই হইলে কোনো রকম চলে। আল্লাহ বলবে, বান্দা এত কম হইলে চলবে, তোর জন্য বরাদ্দ হলো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তার খালি ঈমান আছে, ঈমান দিয়া এত বড় জান্নাত পাবে, এত বড় জায়গার মালিক দুনিয়াতে কেউ নাই। তাহলে লোভ থাকার দরকার আছে কিনা? ওই জান্নাতের সর্বনিম্ন বিল্ডিং এর উচ্চতা হলো 100 তলা। কয় তলা? আমার সামনে কে আছেন 100 তলা বিল্ডিং এর মালিক? হাত তোলেন। আমার মুসলমান ভাইরা, ঠিক আছে, আপনারা মনে করতে পারেন জান্নাত যে এত বড় দিব, আল্লাহ তাআলা মনে হয় কম দামি জায়গা দিব। বিশ্বনবী কয় না, জান্নাতের 1 বিঘত জায়গার দাম 1 গন্ডা না, 1 শতক না, 1 বিঘত জায়গার দাম আল্লাহর নবী বলে দিছে। 1 বিঘত দিয়ে এবার বাকিটা বুঝেন, কারণ সব হিসাব ক্যালকুলেটারে আসে না। এক লোক গল্প কি বলে, গল্প শুনতে চাচ্ছে আরেকজনের কাছে, বিশাল বড় জিয়াফত, জীবনে দেখে নাই, বলতেছে জিয়াফতের কর্তৃপক্ষকে, আচ্ছা এই জায়গায় কত টন গরুর গোশত পাকাইছে? জিয়াফত কর্তৃপক্ষ বলে যে আমরাও জানি না কত টন গরুর গোশত পাকাইছে, তবে তোমারে বুঝার সুবিধার্থে একটা আইডিয়া দেই। এই জিয়াফতে গরুর গোশত দিয়া ভাত খাইয়া লোকজন যে পান খাইছে, পান খাওয়ার জন্য 10 মণ চুন লাগছে। বুঝেন নাই মনে কথা? চুন যদি 10 মণ লাগে, এবার তুমি বুঝো কয় টন গরুর গোশত লাগছে। বাকিটা তোমার শোনার দরকার নাই।
এখন জান্নাতের দাম কত ওইটা কোন ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন? ওটা হিসাব করার ক্ষমতা তো আপনার আমার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত হলো এমন জিনিস যেটার হুবহু বর্ণনা দুনিয়ার কোনো কান শোনে নাই, চোখ দিয়া কেউ দেখে নাই, এমনকি কল্পনা করার মতো ক্ষমতাও নাই। কত সুন্দর এটা কল্পনাও করতে পারবে না, আঁকা দূরের কথা, বানানো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। এখন জান্নাত কত দামি আপনাদের কাছে যদি আমি হিসাব দিতে চাই, আমি তো হিসাব দিতে পারবো না। ওই জিয়াফতের মতো একটু হিসাব আল্লাহর নবী দিয়েছে। জান্নাতের এক বিঘত জায়গার দাম হইল কত শোনেন। আচ্ছা বলেন দেখি, এই যে আপনাদের গ্রাম কি বাজার? সীমান্ত বাজার। আচ্ছা সীমান্ত বাজার এটা কি গ্রামের নাম নাকি, না এলাকা? বাজার। আচ্ছা তো ধরেন এই বাজারটা পুরোটা কিনতে পারবেন এককভাবে, কে মালিক আছেন দেখে হাত তোলেন। আচ্ছা লালমনিরহাট জেলা কিনতে পারবেন, কে হাত তোলেন। বাংলাদেশ কিনতে পারবেন, কে হাত তোলেন। এত ছোট্ট বাংলাদেশ, বাংলাদেশের বি লিখতে হয় ইন্ডিয়ায়, এইচ লেখা লাগে ইন্ডিয়ায়, ঠিক নি? মানচিত্রে বাংলাদেশ লিখতে গেলে অর্ধেক কোথায় যায়? ইন্ডিয়ায় যায়, ঠিক কি না? এত ছোট বাংলাদেশ কিনতে পারে এরকম ধনী গোটা দুনিয়াতে একজন আসেনি। কথা কর না কেন? তাহলে এই বাংলাদেশ কিনতে পারে এমন ধনী দুনিয়াতে কেউ নাই। তাহলে এবার বুঝেন দুনিয়ার দাম কত। এখানে স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, আইফেল টাওয়ার আছে, তারপরে আরো কত কত টাওয়ার, টুইন টাওয়ার আছে। আমার মুসলমান ভাইয়েরা এবার খেয়াল করুন, তাহলে জান্নাতের এই দুনিয়াটার এবার দাম কত? এত বড় দুনিয়া, আল্লাহর নবী বলে জান্নাতের এক বিঘত জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ আছে সবগুলা বিক্রি করলে যত টাকা হয় তার চাইতে বেশি হলো এক বিঘতের দাম। সুবহানাল্লাহ। আগামী বছর যাইয়া কইন আপনারা। এখন আপনারা বলেন জান্নাতের প্রতি লোভ থাকার দরকার আছে না নাই? তাইলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই, রাজি আছেন? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন বান্দাকে দুইটা শর্তে। কয় শর্তে? সহজ না কঠিন? সহজ। শর্ত দুইটা, একেবারে কম শর্তে জান্নাত দিবে। ওই দুইটা শর্ত শুনে সবাই কি যাবেন, না তার আগে আমার তালাক দিবেন? কথা কর না, তার আগে তালাক দিবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে যারা রব হিসাবে স্বীকৃতি দেয়, তারপরে এই স্বীকৃতির উপরে ইস্তেকামতের সহিত দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক বলেন, এক নাম্বার আল্লাহকে যারা রব হিসাবে মানবে, আল্লাহকে আল্লাহ হিসাবে নয়, আল্লাহকে খালেক হিসাবে নয়, আল্লাহকে মালিক হিসাবে নয়, এখানে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন রব হিসাবে। রব শব্দ বড় গুরুত্বপূর্ণ। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা। ওই রবের পরিচয় যেদিন আমাদেরকে আল্লাহ পাক রূহের জগতে সমাবেশ করেছিলেন, সেদিন আমাদেরকে তার পরিচয় দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম। আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ বলছে, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ওই প্রথম দিন আমাদেরকে রবের শিক্ষাটা দিয়েছেন। আবার মুসলমান হওয়ার পরে কোরআন খোলেন, এক নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য, তিনি সবগুলা জাহানের মালিক। এখানেও রবের পরিচয়, রুকুতে যাবেন আল্লাহ পাক রবের পরিচয় শিক্ষা দিচ্ছেন, সুবহানা রাব্বিয়াল আযীম, রবের পরিচয়। সিজদায় যাবেন, সেখানেও জবাব হলো, সেখানেও শিক্ষা হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার যখন কবরে যাবেন, এই সারা বছর আল্লাহ আপনারা পড়াইছে, পড়ানোর পরে এবার বিসিএস পরীক্ষা, কবরের বিসিএস, এক নম্বরের প্রশ্ন মার রব্বুকা। সারা জীবন আল্লাহ পড়াইছে, এবার আল্লাহ বলে মার রব্বুকা, তোমার রবকে বলো। মুসলমান ভাইয়ের জন্য রবের প্র্যাকটিস। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয় তথা আল্লাহর উপর যারা ঈমান আনে। জান্নাতে যাওয়ার এক নম্বরের শর্ত হলো আল্লাহর উপর ঈমান আনা।
গভীর মনোযোগের সহিত কথাগুলো বোঝার চেষ্টা করুন। প্রিয় মুসলমান ভাইয়েরা, ঈমান এটা মুখে বলবার জিনিস নয়, ঈমান উপলব্ধি করার জিনিস। ঈমান হলো কাজে পরিণত করার জিনিস। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? সবাই বলেন ঈমান মানে কি? এই বিশ্বাসটা কার উপরে? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যেমন ধরুন আপনাদের এখানে জীবনে আমি প্রথম আসলাম, আমি যদি গাড়ি নিয়ে আসতাম, কেউ যদি আমাকে বলতো এই রাস্তায় মাহফিলে যাবেন না, এই রাস্তাটার সামনে কাটা, পাশের রাস্তায় যান, আমাকে যদি কেউ বলে, আমি কি এই রাস্তায় যাব? কথা বুঝতেছেন কি? যাব কি যাব? ওই লোকটা বাধা দেওয়ার পরেও যদি আমি যাই, তাহলে বুঝতে হবে আমি তারে বিশ্বাস করি নাই। আমি মনে মনে ভাবছি লোক এটা সিটার, আমার সাথে মিথ্যা কথা বলছে। তাহলে যদি তার কথা বিশ্বাস করি, আমি রোড পরিবর্তন করব। আর যদি তাকে বিশ্বাস না করি, তাহলে আমি এই রোডে যাব। ঠিক কিনা বলেন? আপনি ঢাকা যাচ্ছেন, যাওয়ার পথে আপনার মাকে নিয়ে যাচ্ছেন, বিপদে পড়েছেন, খুব অসুস্থ মা, তড়িঘড়ি করে ঢাকায় যাচ্ছেন। যাওয়ার পথে আপনাকে কেউ একজন বলল এই রোডে যাইয়েন না, রোডের মধ্যে পুলিশ ব্যারিকেড দিছে, আপনি কি যাবেন? আর যদি আপনি যান, তখন বোঝা যাবে এই গ্রামের সবচেয়ে সিটিং এই লোক জীবনে মানুষের উপকার করে না, এতে মিশা কথা কয়, তার মানে তারে আমি বিশ্বাস করি না। ঠিক নেই? আরো সহজ করে দেই, আপনাদের সভাপতি সাহেব আমার কাছে 5,000 টাকা ধার চাইছে, বড় বিপদে পইরা। আমার কাছে 5,000 টাকা আছে, দেয়ার তৌফিকও আছে। উনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি আমারে বিশ্বাস করেন না? আমি বললাম আমি আপনাকে অবশ্যই বিশ্বাস করি। এরপরে বলতেছে, ভাই বিপদে পড়ছি, 5,000 টাকা দেন, কিন্তু টাকাটা দিতেছি না। আমি বলছি, সে যখন প্রশ্ন করেছে, ভাই আপনি কি আমারে বিশ্বাস করেন না? আমি বললাম বিশ্বাস করি, কিন্তু টাকা চাইলো, টাকা দিতেছি না। তার মানে মুখে বলছি বিশ্বাস করি, মনে মনে কই তুমি মিয়া একটা সিটার। আমার কথা কি বুঝতেছেন? বিশ্বাস করলে তো আমি টাকাটাই ধার দিতাম, কারণ লোকটা বিপদে পড়ছে, বন্ধু মানুষ, কিন্তু দিতেছি না। আমি আবার মুখে বলতেছি বন্ধু তোমারে খুব বিশ্বাস করি, আসলে এটা মুখে বলতেছি, মনে মনে কই এই লোক টাকা নিলে আর টাকা দেবে না। আমি এই উদাহরণগুলো দিয়ে বুঝাইলাম, বিশ্বাস করলে আপনি কাজের মধ্যে একটা পরিবর্তন আনবেন। কাজের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতবার সতর্ক করেছেন, ইমাম কতবার সতর্ক করেছেন, রাসূল কতবার বলেছেন নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, যৌতুক খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, বউ পিটাইলে জাহান্নামে যাওয়া লাগবে, পিতামাতার খাবার না দিলে জাহান্নামে যাওয়া লাগবে, ওজনে ভেজাল দিলে জাহান্নামে যাওয়া লাগবে, খাদ্যে ভেজাল দিলে জাহান্নামে যাওয়া লাগবে। এই যে কথাগুলো এই ওয়াজ জানে না, এরকম শ্রোতা এখানে একজন নাই, আছে নাকি? তাহলে আপনি মানেন না কেন? বলেন, মানেন না কেন? আপনি না বলছেন আপনি আল্লাহরে বিশ্বাস করেন। এখন আপনি বলবেন হুজুর যত কথাই কোন আমি আল্লাহরে বিশ্বাস করি, তো নামাজ পড়লেন না কেন? বলেন না আপনি আল্লাহরে ডরেন না। আপনি বলবেন হ্যাঁ অবশ্যই ডরাই। আল্লাহরে বিশ্বাস করেন না? হ্যাঁ বিশ্বাস করি। জাহান্নামকে ডরান না? কইবেন যে ডরাই। তাহলে আপনি আল্লাহর নামাজ, আল্লাহর রোজা, আল্লাহর হজ, আল্লাহর যাকাত কেন দিলেন না? আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেই। উঠাউঠি করে আমি বুঝি না, আমার 5 জন শ্রোতা হলে চলবে, একদম উঠাউঠি করা যাবে, ওসব চলবে না, বসেন। আচ্ছা, আমাদের এই মাহফিলের চতুর্পাশে যদি 1000 র‍্যাব দাঁড়াইয়া এমনি বন্দুকটা দইরা যদি বলে যে নগদ 2 রাকাত করে সবাই নফল নামাজ পড়তে হবে, না হলে মামুমারি জেলখানায় নিয়ে যাবে। আচ্ছা, নামাজ পড়বে না কে কে দেখি বলেন তো? যদি কোনো হিন্দু আইসা থাকে আজকের মাহফিলে, হাতে কইব আল্লাহু আকবার। ওযু থাক আর না থাক, বিপদে পড়ছি, নামাজ পড়া লই, ঠিক নেই? পুলিশ আপনাকে বলেছে জেলখানায় নিবে, র‍্যাব আপনাকে বলেছে জেলখানায় নিবে, আপনি নামাজ পড়লেন, র‍্যাবের কথা বিশ্বাস করলেন, কিন্তু রব যে আপনাকে বলেছে আপনি নামাজ পড়তে পারলেন না। এর দ্বারা বোঝা যায় র‍্যাবকে আপনি যত বিশ্বাস করেন, রবকেও আপনি তত বিশ্বাস করেন না। জেলখানারে আপনি যতটা ডরান, জাহান্নামকে ততটা ডরান না। ও মুসলমান ভাই, মনে রাখবেন, জাহান্নামকে না ডরাইলে, আল্লাহকে না ডরাইলে ইমাম থাকে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে মানাম, মুখ দিয়ে মানলে হবে না, হৃদয় থেকে মানতে হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে হাঁটতেন, কাফের বেঈমানরা বলতো লোকটা যায়, এর নাম ইসলাম, এর নাম মুসলমান। এখন আপনি আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার দেশের কাফের বেঈমানরা কি বলে যে এর নাম মুসলমান, এর নাম ইসলাম, দেখো তার চাল চলন কত সুন্দর। বরং হিন্দু বৌদ্ধরা কয় হেতে আমার চাইতে আরো বেশি জঘন্য।
ঠিক নেই? তা কেমন কথা হলো? আপনি ইমানদার, আপনার ইমানদারিত্ব আপনার ভিতরে দেখা তো যায় না। ও মুসলমান ভাইয়েরা, ইমান বড় দামি জিনিস। জান্নাতে যদি যেতে চান ওই ইমানটাকে ধরে রাখতে হবে। বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার কাছে খুব ভয় লাগে, খুব ভয় লাগে, খুব ভয় লাগে। বিশ্বনবী বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। অচিরেই এমন একটা জামান আসবে, সবাই জামাতে নামাজ আদায় করবে, একজন মুমিন থাকবে না। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খাদেম কারোর ইমান থাকবে না। এখন যারা নামাজ পড়ে না তাদের ইমান আসেনি? নামাজের ইমান নাই, ইমামের ইমান নাই, খাদেমের ইমান নাই, আপনাদের ইমামের কথা বলা হয় নাই, কাবা শরীফের ইমামেরও ইমান থাকবে না। তাহলে আজকের মাহফিল থেকে শুনে আপনি কি বুঝলেন? আমার আপনার ইমান নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? যেখানে কাবা শরীফের ইমাম সাহেবেরও ইমান থাকবে না, তাহলে আমার ইমান ছুটে গেল কিনা চিন্তা করার দরকার আছে কিনা। ইমান চলে যাবে, ইমান চলে যাবে, ইমান যে কখন যাবে টেরও পাবে না। এদেশের মানুষ মনে করে আমার আইডেন্টি কার্ডের মধ্যে মুসলমান লেখা, আমার আবার ইমান যায় কেমনে? এদেশের মানুষ মনে করে আমি মসজিদের মুতাওয়াল্লি, আমার আবার ইমান যায় কেমনে? আমি মাদ্রাসার জায়গা দিছি, আমি মাহফিলের সভাপতি, আমার ইমান যায় কেমনে? ও মুসলমান, মনে রাখবেন আপনি কোন মসজিদের মুতাওয়াল্লি, ওই মসজিদের নাম কি? কাবা ঘরের মুতাওয়াল্লি যিনি, তারও ইমান যাইতে পারে। আব্রাহা বাদশা যখন কাবাগর ভাঙতে আসলো, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের দাদার কি নাম? কথা কন না আপনারা একটু। ওমা জিমে গেছেন নাকি আপনারা? সবাই বলেন তো নারে তাকবীর। হয় নাই, সামনে বিজয় অর্জন হবে না, আরো জোরে নারে তাকবীর। একবার 24 সালে তরুণরা যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, এই স্বাধীনতার পেছনে অনেক শকুন লেগেছে। এই আজকের তকবীর দিয়ে এই স্বাধীনতা ধরে রাখা যাবে না। আপনাদের পাশ থেকে ষড়যন্ত্র হচ্ছে এই বাংলাদেশকে বাঁচাবার জন্য। আবার যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বাংলার 20 কোটি মানুষকে প্রস্তুত থাকতে হবে এদেশের ইসলাম এবং এদেশের মাটি রক্ষা করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মরা ইমান দিয়ে হবে নাকি? আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর কি লাগে? কথা কন। দাদা। আব্দুল মুত্তালিবের দাদা মসজিদে বাইতুল্লাহ কাবা শরীফের মুতাওয়াল্লি। যখন আব্রাহা বাদশা কাবাঘর ভাঙার জন্য আসলো, আব্দুল মুত্তালিব এর কিছু ওট, ভেড়া, গরু, ছাগল ওই আব্রাহা বাদশার সৈন্যরা দখল করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহা বাদশার কাছে, গিয়া বলতেছে, তোমার সৈন্যরা আমার কিছু ওট নিয়ে আসছে, বেড়া বকরি নিয়ে আসছে, আমার এগুলো আমার দিয়া দাও। আব্রাহা কয়, আমনে কেডা? আমার কথা বুঝেননি? বুঝেন? ঠিক আছে, আপনি কে? আপনার পরিচয় কি? বলল, আমি কাবাঘরের মুতাওয়াল্লি। আব্রাহা কয়, আমি কি জন্য আসছি আপনি কি জানেন? কয়, হ্যাঁ আমি জানি, তুমি কাবাঘর ভাঙার জন্য আসছো। তো আপনি যে কিচ্ছু বললেন না, আপনি কাবাঘরের মুতাওয়াল্লি, কিচ্ছু বললেন না। আব্দুল মুত্তালিব কয়, আমি ছাগলের মালিক, আমি কাবাঘরের মালিক না, আমি ছাগলের মালিক, আমার ছাগল আমার দিয়া দাও। যে কাবাঘরের মালিক তারটা সে দেখবো। সুবহানাল্লাহ বলেন। তারটা সে দেখছে না দেখে নাই? দেখছে। ও মুসলমান ভাইয়েরা, কাবাঘরের ইমামের যদি ইমান না থাকে, তা আপনি কোন মসজিদের জায়গা দিয়া মনে করছেন আপনার ইমান যাবে না? ও মুসলমান ভাই, আজকের মাহফিল থেকে ইমানের বুঝ দিয়া বাড়ি যান। ইমান ধরে রাখার জিনিস না, যেই কোনো সময় ইমান চলে যেতে পারে, এজন্য ইমান তদারকি করতে হয়। ইমান এমন জিনিস না যাওয়ার সময় আপনারে কইব ব্যাটারি ল আমি চলে যেতেছি, এরকম বলে নাকি? ইমান কি এরকম জিনিস যাওয়ার সময় লাল বাতি জ্বলে নাকি? ইমান এরকম জিনিস যাওয়ার সময় আপনারে গুড বাই বলবে। ইমান এমন জিনিস না যাওয়ার সময় গন্ধ বের হয়। ইমান এমন জিনিস না যাওয়ার সময় ঠুস করে আওয়াজ হয়। তাহলে ইমান এমন জিনিস, মাথায় টুপির জায়গায় টুপি, দাড়ির জায়গায় দাড়ি, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি, পাগড়ির জায়গায় পাগড়ি থাকবে, কিন্তু ইমান আলী চলে যাবে। ও মুসলমান ভাইরা, ইমান যেই কোনো সময় যেতে পারে। বা দাড়ি টুপি পাগড়ি দিয়ে ইমান ধরে রাখা যায় না। আল্লাহর নবীর পেছনে যে সমস্ত মুনাফিকরা ছিল, ওই মুনাফিকদের দাড়ি টুপি আপনার আমার চাইতে বড় ছিল, কিন্তু ইমান ছিল না। ইমান একটা কথার কারণে হারায়া যাইতে পারে, একটা সিদ্ধান্তের কারণে হারায়া যাইতে পারে।
এদেশের মানুষের সামনে ইমাম সাহেব যত সুন্দর করে তিলাওয়াত করে আরবিতে, মুসল্লি কয় বাহ হুজুরের তিলাওয়াত কত সুন্দর, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সভাপতি কয় হুজুর নেন 500 টাকা, আপনার তিলাওয়াত দারুণ সুন্দর হয়েছে, আজকের তিলাওয়াত অনেক চমৎকার হয়েছে। ওই একই আয়াত যখন সভাপতি ইমাম সাহেব আগামী জুমাতে বলে বাংলা অনুবাদ কইরা, সৃষ্টি যার আইন চলবে তার। সভাপতি কয় আপনি বাড়ি চলে যান, আপনার এই মসজিদে আর চাকরি করা লাগবে না, আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। অথচ এই আয়াতটাই গত সপ্তাহ আরবিতে পড়ছে, 500 টাকা হাদিয়া দিছে, এবার বাংলা অনুবাদ করার পরে কয় চাকরি নাই চলে যান। আসেনি? আছে। প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে কথা বুঝে নেন। আল্লাহর কোরআনের একটা আয়াতের প্রতি বিদ্বেষ পোষণ করলে ঈমান থাকে না। নামাজ না পড়লে ঈমান চলে যায় না, রোজা না রাখলে ঈমান চলে যায় না, হজ না করলে ঈমান চলে যায় না, কবিরা গুনাহ করলে ঈমান চলে যায় না। আপনি ফাসিক হবেন, ঈমান যাবে না। কিন্তু ইসলামী শরীয়তের কোনো ফরজ বিধান নয়, কোনো সুন্নাতে মুআক্কাদা নয়, একটা নফল বিধান নিয়ে যদি আপনি কটাক্ষ করেন, বাঁকাতেরা কথা বলেন, হৃদয়ের ভিতরে যদি মনে করেন এই কাজটা ঠিক নয়, ইসলামের এই জিনিসটা সুন্দর নয়, মনে মনেও যদি বলেন, সাথে সাথে আপনার ঈমান চলে গেছে। এক্সাম্পল, যেমন ধরুন ইমাম সাহেব এমন একটা বিষয় আলোচনা করতেছে, এই যে আমাদের এখন ঘরে ঘরে গায়ে হলুদ আছে না নাই? গায়ে হলুদ ছাড়া কোনো বিয়া নাই, এটা যে কয় না যুবকরা, গায়ে হলুদ ছাড়া কোনো বিয়া নাই, উলঙ্গপনা, বেহায়াপনা, মাদক, এগুলা ছাড়া বিয়া নাই। ইমাম সাহেব ধরেন শক্তভাবে কথা বললো এটার বিরুদ্ধে, পিছন দিয়া 3 জনে মিল্লা কইতাছে হুজুর মানুষের ঘরে খায়, মসজিদে আজান দেয়, হুজুররা কত কথাই কয়। বলেনি? বলেনি? মাসআলা শোনেন প্রিয় মুসলমান ভাই, যদি আলেম কোনো কথা কোরআন থেকে বলে, নবীর সুন্নাত থেকে বলে, শরীয়তের যেই কোনো কথা বলার পরে আপনার রিয়াকশন যদি এরকম হয় হুজুররা কত কথাই বলে, তার মানে আপনি অবজ্ঞা করলেন। আল্লাহকে সাক্ষী রেখে বলি, সাথে সাথে আপনার ঈমান চলে গেছে। আপনি তো নামাজ পড়ে মুনাজাত করে বাড়িতে চলেই গেছেন, আপনি তো জানেন না আপনার যে ঈমান নাই। এবার বুঝেন, আল্লাহর নবী যে বলেছে এমন একটা জামানা আসবে একজনেরও ঈমান থাকবে না, ইমামের ঈমান থাকবে না, পাবলিকের ঈমান কোথা থেকে আসবে? সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা ঈমান হারিয়ে যাবে, বিকালবেলা ঈমানদার থাকবে, সকালবেলা ঈমান হারিয়ে যাবে। এদেশের ম্যাক্সিমাম মানুষ আপনি খুঁজে দেখেন, ইসলামের ভিতরে সব আছে, মানে শুধু একটা জিনিস নাই ইসলামের ভিতরে, ইসলামের রাজনীতি নাই। নাই নাইয়ের পক্ষে কে কে আছেন হাত তোলেন। নাইয়ের পক্ষে বলার সাথে 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 আপনার ঈমানও নাই। ও মুসলমান ভাইরা, আমি হাসির খোরাক দেই না, হাসির খোরাক দেওয়ার মতো কোনো ওয়াজ আমার কাছে নাই। আমি আমার এলাকার ভাষায় বলি, আমার দোকানে কোনো মিষ্টি ওয়াজ নাই। বুঝেন কথা? এত দূর থেকে তামাশা করার জন্য আসেনি, আল্লাহর রাজাবন্দির জন্য আসছে। ও মুসলমান, ঈমান যে হারাচ্ছেন আপনি তো টেরও পাচ্ছেন না কেমনে যে ঈমান যায়। এক কাপ চায়ের বিনিময়ে ঈমান চলে যায়, একটা সিদ্ধান্তের কারণে ঈমান চলে যায়। এই দেশের মানুষ আল্লাহর বিধান মেনে মসজিদ চালাইতে রাজি, সমাজ চালাইতে রাজি না, রাষ্ট্র চালাইতে রাজি না। এদেশের মানুষ মনে করে ইসলামে সব আছে, তবে সমাজ চালানোর নীতি ইসলামে নাই, এটা বেশিরভাগ মানুষ মনে করে। আর মনে করার সাথে সাথে যে তার ঈমান গেছে, এতে নিজেও জানে না, এতে হজও করে, নামাজও পড়ে, রোজাও রাখে, ঠিক কি না? বরং দেশের ম্যাক্সিমাম হাজী সাহেবদের ঈমানের যে কত করুণ অবস্থা। এদেশের মানুষেরা হজ করে কখন? এদেশের মানুষেরা হজ করে বুড়া হইনি। বুড়া হইলে হজ করা নিষেধ না, কিন্তু এদের অনেকেই হজ করে মতলব খারাপ, কারণ তারা এখন জনগণ দইরা সভাপতি বানায়। চিন্তা করে নামের সাথে একটু আলহাজ টালহাজ না থাকলে ভাব আসে না। বোঝেন নাই? ভাব আসে না। আমি এমন লোক দেখেছি নিজের নামে নিজে আলহাজ কয়, তোমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়া হাজদামি পাইছো। তো সবাই কালকে থেকে, আগামীকাল থেকে সবাই নামের আগে লাগাইবেন ইমানদার আব্দুল করিম। আপনি ইমান আছে তো লাগাইবেন। যারা নামাজ পড়েন লিখবেন নামের আগে নামাজি আব্দুর রহিম, আর যারা এই মাসে এই বছর রোজা রাখবেন ওরা লিখবেন রোজাদার আব্দুল গফুর। যদি কেউ লেখে নামের আগে এগুলা, তারে কি বলবেন? কিছু বলবেন না। যদি কেউ নামের আগে নামাজি লেখে, রোজাদার লেখে, তারপরে অন্যান্যগুলা লেখে, আপনারা কি বলবেন বলেন তো? হ্যাঁ, হাগল কইবেন? হাগল। ইসলামের স্তম্ভ 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? আরো জোরে,
জোরসে বলো কয়টা? এই মুখস্থ করাছি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কথা বলেন না একটু, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? তাহলে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আই রিপিট अगेन, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের স্তম্ভ কয়টা? ওই 4টা করলে যদি নামের আগে লিখলে হাগল হয়, তাহলে 5 নাম্বার হজ লিখলে আলহাজ লিখলে হাগল হইব না কেন? এটা কি ডক্টরের ডিগ্রি নিয়ে আপনি এমবিবিএস হইছেন, নামের আগে ডাক্তার লিখছেন? এটা কি পিএইচডি ডিগ্রি নিয়ে নামের আগে ডাক্তার লিখছেন? এটা কি ইঞ্জিনিয়ারিং পাস করছেন, নামের আগে লিখবেন? ইবাদত নামের আগে লেখার জিনিস না। হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য, কেউ আপনাকে সম্মান দিয়ে আলহাজ বলেছে, আলহাজ লিখেছে, এটা দোষের কিছু না। কথা বুঝছেননি? আবার কালকে আমার উপর আপনারা রাগ করেন না ভাই, আল্লাহর দোহাই। কেউ যদি কাউকে সম্মান করে আলহাজ বলে, এটা ভালো, এটা দোষের কিছু নয়, এটা সমস্যা না। কেউ আলহাজ সম্মান করে, যেমন পোস্টারও থাকতে পারে কারণ নামে আলহাজ, এই যে একজন নামে আছে, এটা তারা সম্মান করে লিখেছে, এটা দোষের কিছু না। কিন্তু আমি এমন লোক দেখেছি নিজেরে নিজে আলহাজ কয়, আমি এমন হুজুর দেখেছি নিজেরে নিজে মাওলানা কয়। আমার তখন মেজাজ খুব খারাপ হয়। মাওলানা মানে আমাদের অভিভাবক, তাইলে এটা পাবলিক আলেমকে শ্রদ্ধা করে বলবে। এখন হুজুর যদি নিজেরে নিজে মাওলানা কয়, দেখো হইল কোনো কথা? আমার বাপিকে আমার নাম মাওলানা রাখছে নাকি? আমার বাপে আমার নাম মাওলানা রাখে নাই, অতএব আমার নাম বলতে আমি মাওলানা বলবো না। এখন আমারে কেউ শ্রদ্ধা করে বলতে পারে মাওলানা, এটা দোষের কিছু না। প্রিয় মুসলমান ভাইরা, বলছিলাম এদেশের মানুষ ইবাদত করে তো অনেকেই আল্লাহকে দেখাবার জন্য। বিমানবন্দর পার হইতে দেরি, নামের সাথে আলহাজ লিখতে দেরি না। ওই হজ করতে গিয়া শয়তানরে পাথর মারে না, তারপরে বোর্ডিংয়ের মধ্যে বৈশা থাকে, তাওয়াফ করে না। এমন লোক বাংলাদেশে যে আলহাজ লেখে আছে না? তাইলে এই আলহাজ, এই হজ করা, এটা কি আল্লাহর জন্য নাকি মানুষকে দেখাবার জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মানবে, তার মানে সব জায়গায় আল্লাহকে অভিভাবক হিসাবে মানবে। সুম্মাস্তাকামু, দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আরো 10 মিনিট ওয়াজ শুনবেন না? জি। সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা খেয়াল করুন, আমরা যখন বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, যাওয়ার সময় আমরা অনেক সময় বৃষ্টি বাদলের দিনে, কাদার দিনে আমরা নসিহত করি, বাজান নখ টিপা টিপা হাঁটো যেন না পড়ে যাও। কি বলে এটা এলাকায়? আপনাদের এলাকায় কি বলে? এটাই বলে না? আমার এলাকায় এটা বলে, মানে নখ টিপে টিপে হাঁটো যেন পিছলা খাইয়া না পড়ো। আচ্ছা ওই কথাটা কি এখনকার শীতকালে বলেন না? কেন বলেন না? বলেন কেন বলেন না? এখন পড়ার সম্ভাবনা নাই। তাহলে যখন পড়ার সম্ভাবনা আছে তখনই সতর্ক, পড়ার সম্ভাবনা না থাকলে সতর্কতা দেই না। আল্লাহ বললেন ঈমান আনো, অর্থাৎ আল্লাহকে রব হিসাবে মানো। সুম্মাস্তাকামু, নখ টিপে টিপে ঈমানদারে ধরে রাখো। এর দ্বারা বোঝা যায় ঈমান আনলে ওই ঈমানটা পিছলা খাইয়া পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 24টা ঘন্টা ঈমানটা নিয়ে টানাটানি করে শয়তান। আপনি ওয়াজ শোনেন কয় ঘন্টা? আমার ওয়াজ শুনবেন 1 ঘন্টা, আর 23 ঘন্টা শয়তান আপনারে ওয়াজ করতেছে। আপনি ঘুমাইলেও শয়তান আপনারে ওয়াজ করে। ওই শয়তানের হাত থেকে ঈমান ধরে রাখা বড় কঠিন, বড় কঠিন। একজন মানুষ যখন মৃত্যু শয্যায় থাকবে, তখন শয়তান পিতামাতার বেশ ধরে আসবে, এসে বলবে আমি তোর বাবা, আমি তোর মা, মোল্লারা যে ওয়াজ করছে জান্নাত জাহান্নাম, এই সব ভুয়া, সব মিছা। এই অবস্থায় ঈমান ধরে রাখা কত কঠিন হবে বলে মনে করেন? অনেক কঠিন, অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের ওই সময় ঈমান ধরে রাখার তৌফিক দাও, আমিন। ও মুসলমান ভাইরা, কিন্তু আমাদের জন্য আশার সংবাদ হলো আল্লাহ আমাদের ক্ষমা করতে চায়। শুধু ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেয়া লাগবে। আল্লাহর দরবারে ঈমান নিয়ে হাজিরা দিতে পারলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছে। শয়তান আল্লাহর দরবারে বলল, আল্লাহ আমার তো বিতাড়িত কইরা দিছো, আমি তোমার কাছে কয়েকটা জিনিস চাই। 1 নাম্বার, আমি চাই আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দাও। কারণ শয়তানের অভ্যাস সব সময় মরতে চায় না, হায়াত বেশি চায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, এরা কখনো মরতে চায় না। এরা সব সময় চায় হায়াত খালি বাড়াক। বয়স 82 বছর হয়েছে, তারপরেও কয় 41 সাল পর্যন্ত আসি। মানুষ শয়তান কোন আর জিন শয়তান কোন, এগুলো মরতে চায় না।
এক নাম্বার আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমারে হায়াত দাও, আমি যেন একদম কিয়ামত পর্যন্ত বাঁচি। আল্লাহ কয় দিলাম। আর কি চাস? কয় আমি যেন মানুষকে ধোঁকা দিতে পারি, দিনে রাতে অন্ধকারে আলোতে রগ রেশায় ঢুকে ঢুকে যেন ধোঁকা দিতে পারি, আমার যেন কেউ না দেখে, দেখলে তো পিঠে আবার হোক। আল্লাহ কয় দিলাম। খুব ভালো করে বুঝেন, শয়তান চাইছে কার কাছে? কার কাছে? শয়তান যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ দিছে না দেয় নাই? শয়তানকে যদি আল্লাহ দেয়, তো আপনি খাজা বাবার কাছে গেলেন কেন? শয়তানকে আল্লাহ দিলে আল্লাহ আপনারা দিবে না? কথা কয় না। শয়তানকে যদি আল্লাহ দিতে পারে, আপনাকেও তো আল্লাহ দেবে। আপনি কেন গায়রুল্লাহর কাছে চান? শয়তানও বুঝে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে। এবার শয়তান আল্লাহর কাছে কথা দিয়ে আসো, আল্লাহ তোমারে বলি, আমি তোমার গোলামদেরকে সামনে থেকে হামলা করব, পেছন থেকে হামলা করব, ডান দিক থেকে হামলা করব, বাম দিক থেকে হামলা করব, তোমার একটা গোলামকেও আমি জান্নাতে যাইতে দেব না। আল্লাহরে চ্যালেঞ্জ করছে, অথচ পাওয়ার নিচে কার থেকে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও শয়তান শুনে রাখ, আমার বান্দা কতদূর গুনাহ করতে পারে আমি কিন্তু জানি। কত গুনাহ করবে আমার বান্দা। সাগরের ওই অথই জলরাশির মধ্যে যেই পরিমাণ ফেনা হয়, কত মিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন আরো বেশি বেশি ফেনা হয়, ওই ফেনার তুল্য গুনাহ যদি আমার একটা বান্দা করে, এর চেয়ে বেশি গুনাহ আমার বান্দা করতে পারবে না। এত গুনাহ যদি আমার বান্দা করে, আমার কাছে দুইবার তাওবা করা লাগবে না, 10 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে না, 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি যদি চোখ দিয়া বের করে তাওবা করতে পারে, ওই 1 ফোঁটা দিয়া গোটা জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে আছে, বান্দারে শুধু ঈমানটা নিয়ে আমার কাছে আয়। গুনাহ কত বান্দা করবে আল্লাহ তো জানে, বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে না এটা আল্লাহ জানে। এজন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি আমার সাথে শিরিক না করে হাজির হইতে পারে, ওই বান্দা যদি গোটা দুনিয়া জোড়া, দুনিয়া যত বড়, এত বেশি গুনাহ যদি আমার বান্দা করে হাজির হয়, বান্দার গুনার পরিমাণ যত, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে তার দরবারে হাজির হই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বুঝায় এগুলা দিয়া? বান্দারে গুনাহ করছস কোনো সমস্যা নাই, আমি আল্লাহ মাফ করতে রেডি। আপনি আল্লাহর কাছে মাফ চান না, প্রত্যেক দিন আল্লাহ শেষ আসমানে এসে বান্দারে ডাকে, বান্দা তোর কোন অভাব আমার কাছে বল, সন্তান নাই আমার কাছে বল, ঋণে পড়ে গেছস আমার কাছে বল, তোর কোনটা অভাব, কোন অসুস্থতা, কোন বিপদ, কোন আপদ আমার কাছে বল। আমরা আল্লাহর কাছে চাই না, কিন্তু আল্লাহ আমাদের জন্য দিতে রেডি হইয়া বসে আছে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত আগায়, আমি আমার বান্দার দিকে 1 হাত আগাই। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আগায়, আমি আমার বান্দার দিকে 2 হাত আগাই। আমার বান্দা যদি আমার দিকে হাইটে হাইটে আগায়, আমি আমার বান্দার দিকে দৌড়াই আগাই। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবার জন্য প্রস্তুত, ক্ষমা করবার জন্য প্রস্তুত। তাহলে আমাদের দায়িত্ব হলো কেবল ঈমান নিয়ে যেতে হবে। নেক আমল আমরা যা করি এগুলো আমাদের জন্য ওসিলা। নেক আমল দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী বলেন, ও সাহাবীরা, তোমাদের কেউ নেক আমল দিয়া জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই নেক আমল দিয়া জান্নাতে যেতে পারবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও নেক আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ পাক যাকে রহমত করবে সেই আল্লাহর জান্নাতে যাবে। তার মানে জান্নাত পাওয়া যাবে রহমতের বিনিময়ে, দয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নেক আমলগুলো এক একটা ওসিলা, ঈমান নিয়ে যেতে পারলেই হবে। এজন্য ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঈমানের দাম বেশি। ঈমান বড় দামি জিনিস, যেই জিনিস যত দামি ওই জিনিস তত বেশি চুরি হয়, ঠিক কি না? এজন্য 24 ঘন্টা শয়তান ঈমান চুরি করবার জন্য ব্যস্ত আছে। আমার আপনার ঈমানটাকে আমাদেরকে পাহারা দিতে হবে। সুম্মাস্তাকামু, ও বান্দা, তোরে যখন লোভ দেখানো হবে, ওই লোভের কারণে বিবেক বিক্রি করিস না। চায়ের কারণে তোর বিবেক বিক্রি করিস না, চাকরির কারণে বিবেক বিক্রি করিস না, লোভের কারণে, টাকার কারণে, ভয়ের কারণে বিবেক বিক্রি করিস না। এই বাংলাদেশে আমাদের বিবেক বিক্রি করা লোক আছে না নাই? পাবলিকের কথা বাদ দেন, বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম যারা এখন হুঙ্কার দেয় স্টেজে বসা বসা, তাদের ম্যাক্সিমাম আলেম ওই জালেম শাসকের আমলে চুপ করে বসে আছিল। এখন সব মুজাহিদ হইয়া গেছে। ওই সময় যদি আলেমরা কথা বলতো স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে,
বাংলাদেশের মানুষকে একটা সরকারি চাকরি দিলে বিবেক বিক্রি করে দেয়, আমি চাকরি পাইছি। ও মুসলমান ভাইরা, চাকরি তোমারে খাওয়ায় না, গোটা চাকরির ইনকাম আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাসের ইনকাম 1 সেকেন্ডে শেষ করতে পারে, গোটা জীবনের ইনকাম আল্লাহ পাক 1 মিনিটে শেষ করতে পারে। এটা মুসলমানের ঈমান নয়। মুসলমানের ঈমান হলো আমারে চাকরি খাওয়ায় না, আমারে খাওয়ায় আল্লাহ। গোটা জীবনের সম্পদ শেষ হইতে 1 মিনিটও লাগে না। গোটা পৃথিবীর সব সম্পত্তি ব্যয় করে আল্লাহ পাক যদি ভূমি থেকে আমাদের জন্য চাল না গজায়, ধান না গজায়, সব সম্পদ ডলারের পর ডলার খরচ করে একটা চাল বানানো যাবে না। তাহলে আমাদেরকে খাওয়ায় কে? এমনও জাতি ছিল যাদেরকে আল্লাহ আসমান থেকে প্যাকেট ভর্তি জান্নাতি খাবার পাঠাইছে। তাহলে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য ফসল লাগে না, আপনাকে আমাকে খাওয়ানোর জন্য চাকরি লাগে না, ব্যবসা লাগে না। এগুলো হলো এক একটা ওসিলা, কিন্তু মনে রাখতে হবে, ঈমান রাখতে হবে, আমাদের খাওয়ায় কে? কিন্তু মুসলমানের আল্লাহর উপর ঈমান নাই। মুসলমান নিজের উপর ভরসা করে। মুসলমান আল্লাহরে যতটা বিশ্বাস করে, মেম্বারে তার চেয়ে বেশি বিশ্বাস করে। আল্লাহরে যতটা বিশ্বাস করে, ওসিকে তার চেয়ে বেশি বিশ্বাস করে। আল্লাহকে যতটা বিশ্বাস করে, অ্যাডভোকেটকে তার চেয়ে বেশি বিশ্বাস করে। এজন্য মুসলমান বিপদে পড়লে, আইনি জটিলতায় পড়লে অ্যাডভোকেটের কাছে যায়, প্রশাসনিক জটিলতায় পড়লে ওসির কাছে যায়, সামাজিক জটিলতায় পড়লে মেম্বার চেয়ারম্যানের কাছে যায়, কিন্তু আল্লাহর কাছে কেউ যায় না। আল্লাহ বলেন, বান্দারে আমার কাছে ধৈর্য আর সাহায্যের মাধ্যমে চাও। আপনারা যারা আমার সামনে বসে আছেন, জীবনে কয়দিন বিপদে পড়ার পরে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার বিপদ থেকে বাঁচাও? কয়দিন বলছেন বলেন? তার মানে আপনি মেম্বাররা যত বিশ্বাস করেন, আপনি মেম্বারের কাছে দৌড়ে গেছেন, মেম্বার সমস্যার সমাধান করতে পারে, তবে আল্লাহ পারে না। পারলে তো আল্লাহর কাছে চাইতেন, চান নাই তো। আমার মুসলমান ভাইয়ের যে আলোচনার শুরুতে বলেছি, আমরা মুখে যতই বলি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অন্তর থেকে আল্লাহরে আমরা মানি না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, জীবন নাশের হুমকি দিয়া পরীক্ষা করব। তোমাদেরকে প্রয়োজনে ফাঁসির কাস্টে নেওয়া হবে। এই পরীক্ষার মুখোমুখি হয়ে আল্লাহ পাকের জান্নাত কিনতে হবে। ইমানি পরীক্ষা দিয়া তারপরে জান্নাত পেতে হবে। পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর পরীক্ষা যখন আসবে, সুম্মাস্তাকামু, দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকবে, 3 বেলা 1 বেলা খাবে, আল্লাহর উপর ঈমান ছাড়বে না। অসুস্থতায় ভুগবে, আল্লাহর উপর ঈমান ছাড়বে না। কষ্টে থাকবে, ঈমান ছাড়বে না। বিপদ মুসিবত আসবে, গোটা দেশ তোমার বিরুদ্ধে চলে যাবে, ঈমান ছাড়বে না। এটার নাম ঈমান। গোটা দুনিয়ার কেউ আমাকে ভয় লাগাইতে পারবে না। গোটা দুনিয়ার কেউ, আমি কাউকে পরোয়া করি না, একমাত্র একজনকে পরোয়া করি, তিনি আল্লাহ। ঈমান এক বারুদের নাম। ঈমান হৃদয় থেকে ভয় দূর করে দেয়, ঈমান হৃদয় থেকে পরোয়া করা দূর করে দেয়। ঈমান হৃদয় থেকে দুনিয়ার যত বস্তু জগতের যত কিছু আছে, এই সব ভরসা ঈমান দূর করে দেয়। ভরসা কেবলমাত্র আল্লাহর উপর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ঈমান আনার পরে ঈমানের ভয় তোমার দেখানো হবে, আয়নাঘরের ভয় দেখানো হবে, জালের ভয় দেখানো হবে, তোমাকে হাত কাটা হবে, পাও কাটা হবে, প্রস্রাব খাওয়ানো হবে, জেলখানায় নিয়ে তোমার স্ত্রীকে আলাদা করে দেওয়া হবে, তোমার থেকে সন্তান আলাদা করে দেওয়া হবে, মায়ের বুক থেকে সন্তান কেড়ে নেওয়া হবে। সুম্মা ইসতাকামু, এরপরেও কালিমা ছাড়বো না। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। ঈমান কেবল মুখে মুখে বলার জিনিস নয়, ঈমান এক বিপ্লবের নাম। যার ভিতরে ঈমান থাকে, তার ভিতরে দুনিয়ার সব কিছু গৌণ হয়ে যায়। অর্থ, বিত্ত, লোভ, লালসা, ভয়, তার ভিতর থেকে সবকিছু হারায়া যায়। এটার নাম হলো ঈমান। আমি আমার জালেমের আমলে, স্বৈরাচারের আমলে আমি একটা কথা বলতাম যে স্বৈরাচারের কাছে এত বেশি টাকা নাই, যত টাকা থাকলে পরে আমারে কিনতে পারে, এত টাকা স্বৈরাচারের কাছে নাই। এটার নাম হলো ঈমান। আমার ঈমান কেউ কিনতে পারবে না। বিবেক ব্যবহার করব গোটা জীবন, যেটা বিবেকের বাহিরে যাবে আমার বাবার বিরুদ্ধে হলেও বলবো। এটার নাম ঈমান। ঈমান যদি এভাবে ধরে রাখা যায় কষ্ট করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে বান্দারে আমি রহমতের ফেরেশতা তোমাদের জন্য পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। মৃত্যু সজ্জায় সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু,
মৃত্যু সজ্জায় ব্যক্তিকে আল্লাহর রহমতের ফেরেশতা বলবে, বান্দা ভয় পাইও না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতের ছবি দেখো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমার সাথে করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাতের ছবি যখন দেখানো হবে, তখন আল্লাহ পাকের নেককার বান্দাদের রূহটা ভিতর থেকে কলসি থেকে পানি ঢাললে যেভাবে বের হয়ে যায়, ঠিক সেভাবেই বের হয়ে আসবে। আর বদকার বান্দাদেরকে যখন জাহান্নামের ছবি দেখানো হবে, তখন তাদের রূহটা আর বের হইতে চাইবে না, পিটাইয়া 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 তার রূহটা বের করবে। এজন্য নেককার লোকেরা ফাঁসির রশি দেখলে কখনো ভয় পায় না। ও মুসলমান ভাইরা, মৃত্যুর ভয় সবার আছে, কিন্তু আমরা তো বাংলাদেশে এমন স্কলারদেরকে দেখেছি, তারা ফাঁসির কাস্টে যাওয়ার সময় বলেছে, বাজান আমার সন্তানেরা তোমরা বলো কোন জামা পরে ফাঁসির কাস্টে যাব। মনে হয় যেন শ্বশুর বাড়িতে যায়। এটা কেবলমাত্র ঈমানের কারণেই সম্ভব। যে কারণে আল্লাহ ওয়ালাদের ফাঁসির কাস্টে যাওয়ার সময় হার্টবিট বাড়ে না। আমি আল্লাহর সাথে দেখা করতে যাব, এটা আমার খুশির ব্যাপার, রাগ করার তো কোনো কারণ নাই। এটার নাম ঈমান। ঈমান বড় উপলব্ধির বিষয়। ঈমান গোটা দুনিয়ার সবকিছুর পরোয়ানাকে দূর করে দেয়। এভাবে যদি আমরা ঈমান আনতে পারি, মুখে মুখে পাতলা ঈমান আনলে এটা দিয়া জান্নাত পাওয়া যাবে না। বলছিলাম দুইটা শর্ত মানলে জান্নাত পাইবেন। ঈমান আনতে হবে, সেটা হৃদয় থেকে আনতে হবে, হৃদয় থেকে উপলব্ধি করতে হবে। আর ঈমান আনার পরে যত লোভ আপনাকে দেখানো হোক না কেন, যত ভয় আপনাকে দেখানো হোক না কেন, এমপি হওয়া মন্ত্রী হওয়ার অফার আপনার কাছে আসতে পারে, আপনি ঈমানের পথ থেকে বিচ্যুত হবেন না। বেজ্জতি আপনাকে করা হতে পারে, লাঞ্ছিত করা হতে পারে, আপনাকে কষ্ট দেওয়া হতে পারে, দেশাত্রোহী বানানো হতে পারে, কিন্তু ঈমানের পথ থেকে লড়বেন না। পারবেন? এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য এরকম ঈমানি পরীক্ষার মুখোমুখি হলে জীবন দিতে প্রস্তুত থাকতে পারবেন, অর্থ সম্পদ ইজ্জত কোরবান দিতে প্রস্তুত থাকতে পারবেন। কারা কারা আল্লাহকে দেখান? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা